ব্যক্তির স্বার্থে হীন স্বার্থে যে কোনো নেতাকে কোনো নোটিশ না দিয়ে তিনি বহিষ্কার করে দেবেন। সেই অভ্যুত্থানের ফলে পারিবারিক যে রাজনীতি, সেই রাজনীতির কবর রচনা হয়েছে। তাহলে আগামী দিনে আমাদের একটা সম্ভাবনাময় সুযোগ আছে। যে দল মানুষকে চিন্তা করে সেই দল এবং সেই নেতাই হবে জনগণের কাছে গ্রহণযোগ্য। আমার বন্ধু রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, তারা সঠিক সময়ে উদ্যোগ নিয়েছেন যে জাতীয় পার্টিকে সংগঠিত করে জাতীয় পার্টির যে সমস্ত নেতা বিভিন্ন দলে বিভক্ত চলে গিয়েছিলেন, সেই অভিজ্ঞ নেতাদেরকে নিয়ে যদি একটা ঐক্যবদ্ধ জাতীয় পার্টি করা যায়, তাহলে আগামী দিনে আমাদের একটা সম্ভাবনাময় সুযোগ আছে। তার এই দাবিটা, রুহুল আমিন হাওলাদারের এই দাবিটা আমাদের চেয়ারম্যান জিএম কাদের তিনি মানতে পারেন নাই। তিনি মানেন নাই কারণ তিনি চান না কোনো রাজনৈতিক নেতা প্রতিষ্ঠিত তার দলে থাকুক। তিনি জীবনে ছাত্র রাজনীতি করেন নাই, যুব রাজনীতি করেন নাই। ভাইয়ের পরিচয়ে এই দল প্রতিষ্ঠার 10 বছর পরে অটোমেটিক চেয়ারম্যান হয়ে এবং গণতন্ত্রের বিষয়কের ধারার যে ক্ষমতা, সেই ক্ষমতায় অন্ধ হয়ে তিনি পার্টি নেতা কর্মীদেরকে তার গুমস্তা চাকর বাকরের মতো ব্যবহার করেন। তিনি যে কাউকে যে কোনো সময় তার ব্যক্তির স্বার্থে হীন স্বার্থে যে কোনো নেতাকে কোনো নোটিশ না দিয়ে তিনি বহিষ্কার করে দেবেন। ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, আমাদের আরো 7 জন এখানে অভিজ্ঞ প্রেসিডেন্ট মেম্বার, তাদেরকে বিনা নোটিশে এক কলমের গুছায় 30-40 বছরের রাজনৈতিক ক্যারিয়ার দিকে না তাকিয়ে তিনি বের করে দিলেন। না বাবা, তুমি বের করার কে? তুমি কেনা? তুমি এসএসএফের ভাই না? দল এরশাদ এবং আমরা এই দল তৈরি করেছি। আমাদের গ্রামে দল হয়েছে, আমাদের পরিচয় দল হয়েছে। দরকার লাগে তুমি চলে যেতে পারো, আমরা এই দল ছেড়ে যাওয়ার সুযোগ নাই। আমরা এই দল চলে যাওয়ার সুযোগ নাই। গত বছরের 5 আগস্টের ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের ফলে পারিবারিক যে রাজনীতি, সেই রাজনীতির কবর রচনা হয়েছে। এখন হবে যিনি দেশের মানুষের কথা চিন্তা করেন, যে দল গণতন্ত্রের কথা বলে, যে দল কৃষক শ্রমিকের কথা বলে, যে দল দেশের স্বাধীনতার কথা বলে, যে দল মানুষকে চিন্তা করে, সেই দল এবং সেই নেতাই হবে জনগণের কাছে গ্রহণযোগ্য। তাই ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদকে বলবো, আমরা প্রসঙ্গে আছি। রুহুল আমিন হাওলাদার, তাকে বলবো, ভাই আমার মহাসচিব হওয়ার কোনো দরকার নাই। তুমি এবং ব্যারিস্টার আনিস আমাদেরকে নেতৃত্ব দিয়ে ঐক্যবদ্ধ করে, যারা চলে গিয়েছিলেন তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ করে খুব শীঘ্রই একটা কাউন্সিলের ব্যবস্থা করে সেই কাউন্সিল ঐক্যবদ্ধ জাতীয় পার্টি করেন। আমরা সেই দিনের অপেক্ষা আছি।